আপনি কে যে আপনাকে আমাদের প্রশ্নের অ্যানসার দিতে হবে? চল তো। আপনার এত বড় সাহস, আপনি আমার বান্ধবীকে হাত তুললেন। মেয়েদের গায়ে হাত তোলার ইচ্ছা ছিল না, কিন্তু বেয়াদবিটা অতিরিক্ত হয়ে গেছে। শাড়ি নিবি না ভালো কথা, আমার সব শাড়িগুলো কেলে গাউলালি আর এমন ভাবে কথা কয় আমরা শাড়ি বিক্রি করে দেখে যেমন আমরা মানুষই না। লইবেন শাড়ি, এই যে আপামনিরা শাড়ি লইবেন, অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে। শাড়ি? এই ভিখারি বাচ্চা, শাড়ি দিয়ে আমরা কি করব? হ্যাঁ না, বলছিলাম কি আপনারা এই যেগুলো পরে আছেন এগুলা থেকে শাড়ি যদি পরেন না আপনাকে অনেক সুন্দর লাগবো, স্মার্ট লাগবো। হ্যাঁ, এখন তোর কথা শুনে এই গেও ভূতের মতো শাড়ি পরি। এই তুই সুন্দরে কি বুঝিস? হ্যাঁ, কোনটা স্মার্ট আর কোনটা খ্যাত তুই কি জানিস? এইটা কি কইতেছেন? শাড়ি পরলেই তো নারী। কথায় আছে না, সাজাইলে গোছাইলে হয় নারী আর কুড়াইলে কাচাইলে হয় বাড়ি। আপনারা শাড়ি পরে মাথায় ঘুমটাটা দিবেন, যা সুন্দর লাগবো। এই ফকিন্নির বাচ্চা, ও কি বলছে তোর কানে যায় নাই? তুই জানিস আমাদের ফ্যামিলিতে কেউ শাড়ি পরে না, আমরা কেন শাড়ি পরবো? আর শোন, আমরা একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, রাস্তা স্যার। রাগ করতেছেন কেন আপামনি? শাড়ির রংগুলো অনেক সুন্দর আছে, বেশি দাম না, মাত্র 500 টাকা কইরা। আমার কিন্তু অনেক রাগ হচ্ছে এখন। প্লিজ তুই ওকে সামনে থেকে সরা, নাহলে কিন্তু কানের নিচে এমন দেওয়া দিব না, শাড়ি বিক্রি করে একদম সারা জীবনের জন্য ঘুচে যাবে। আচ্ছা, আপনারা কেমন মানুষ কোন তো? আমি হলাম একটা মুরব্বী মানুষ, শাড়ি বিক্রি করি, এই জন্য আমার ছোট লোকের বাচ্চা কইবেন? আপনাকে ব্যবহার তো দেখা মনে হইতেছে না আপনারা ভালো মানুষ। আমার সাথে কিভাবে তোমরা ব্যবহার করতেছো আর রাস্তাঘাটে মুরব্বী মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা কি তোমাকে জানা নাই? শোন, আমি না বুঝতে পারছি ও ভালোই ভালোই কথা শুনবে না। তুই শাড়ি বিক্রি করবি তো দে দে, ধর ধর, এইবার এখান থেকে সরে যা, তবু আমাদেরকে যাইতে দে। আমার টাকা দিয়ে দেন, আমি চলে যাই। কিসের টাকা? হ্যাঁ ফকিন্নির বাচ্চা, তুই তো এতক্ষণ গায়ে পড়ে আসছিস শাড়ি নেন শাড়ি নেন, এখন শাড়ি নিছি, এখন আবার কিসের টাকা দিব? হ্যাঁ, শাড়ির দাম দিবেন না? শাড়ি কি আমি এমনি মাগনা দিয়ে দেব? আহারে বাবারে, এই পুরো ন্যাকড়া এই সুতি কাপড় কিনবো আমি টাকা দিয়ে? কেন, আমার টাকা কি কামড়াইছে? হ্যাঁ, টাকা ইনকাম করতে কষ্ট লাগে, তোর মতো এরকম বাড়ি বাড়ি শাড়ি বিক্রি করে আমরা টাকা ইনকাম করি না। এই চল তো। এই শাড়ি, আমার শাড়ি তো পুরান না। আপামনি, আমার শাড়ির দামগুলো দিয়ে যান। আপামনি, আমার শাড়ির দামগুলো দেন। এই কিসের শাড়ির দাম দিবে? তুই না বললি শাড়িগুলো নিয়ে যাইতে, এজন্য তো আমরা নিয়ে যাচ্ছি, আমরা কোনো দাম দিতে পারবো না। কি হচ্ছে ওখানে? মনে কোনো ঝামেলা? চল তো গিয়ে দেখি। আচ্ছা চল। আমি শাড়ি কি হয়েছে একবার তো শুনি, কি হয়েছে, প্রবলেমটা কি? বাবাজি, আমি শাড়ি বিক্রি করি। এই যে আপামনি দুইটা যাইতেছে, আমি কইলাম কি এইসব ড্রেস না পরা আমার থেকে শাড়ি কিনা শাড়ি পিনদেন, অনেক সুন্দর লাগবো। ওনারা বলছে কি নিবে না, তা আমি বললাম যে নিয়ে দেখেন না, শাড়ি পরলে অনেক ভালো লাগবো। তাই আমার শাড়িগুলো ওরা টাকা না দিয়েই নিয়ে যেতেছে। আচ্ছা কি ব্যাপার, আপনি ওনার কাছ থেকে কাপড় নিয়েছেন, আপনার টাকা কেন দিচ্ছেন না? টাকা দিচ্ছি কিনা সেই কৈফিয়তকে আপনাকে দিতে হবে? কে ভাই আপনি যে হুট করে উড়ে এসে জুড়ে বসে বলতেছেন শাড়ি নিয়েছি বা টাকা দিচ্ছি না? কে আপনি? কি ব্যাপার, ওনার কাছ থেকে শাড়ি নিছেন, টাকা পয়সা দিচ্ছেন, এটা কোন ধরনের ভদ্রতা? হ্যাঁ, আপনার ফ্যামিলি আপনাদের কি ভদ্রতা শেখায়নি? আপনাদের পোশাক আশাক দেখে তো খুব একটা গরিব ঘরে বলে মনে হচ্ছে না, কিন্তু আচরণগুলো গরিব মানুষের মতো কেন, আর অসভ্যের মতো কথা বলছেন কেন? আমরা আপনাকে একটা প্রশ্ন করেছি, সোজাভাবে উত্তর দিলে হয়ে যায়। আর যদি আপনার ওনার কাছ থেকে শাড়িগুলো নিতে হয়, টাকাগুলো দিয়ে দেন, তাহলেই তো হয়ে যায়, কোনো ঝামেলাই থাকে না। এই চুপ! আপনি আমাদেরকে চিনেন না? চিনে উল্টোপাল্টা কথা কেন বলতেছেন? হ্যাঁ, কোন বংশের মেয়ে আমরা তা জানেন? যদি জানতেন না এখান থেকে মাথা নিচু করে হেঁটে যাইতেন। শুনেন আপামনিরা, আপনাকে টাকা দিতে হবে না, আমার শাড়ি আমারই ফেরত দিয়ে দেন। আরে বাবা, টাকা দিতে হবে না, শাড়ি ফেরত দেন? মনে হয় ওকে শাড়ি ফেরত দেওয়ার জন্য শাড়ি নিচ্ছি। খুব উঠতেছিলে, বাস এইবার চুপচাপ থাক। আর শুনেন, আমাদের হাতে না সময় নেই, আমাদের এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে। লিসেন, আপনার সময় আছে না না আছে সেটা আমি জিজ্ঞেস করিনি, ওনার সাথে যে আচরণটা আপনি করেছেন সেটার কৈফিয়ত আপনাকে দিতে হবে। আর তো একটা প্রশ্ন করবো, সোজাসুজি উত্তর দেবেন, যদি উত্তর সোজাসুজি না দেন বাঁকা উত্তর কিন্তু আমি পছন্দ করি না। আপনি কে যে আপনাকে আমাদের প্রশ্নের অ্যানসার দিতে হবে? চল তো। আপনার এত বড় সাহস, আপনি আমার বান্ধবীকে হাত তুললেন। মেয়েদের গায়ে হাত তোলার ইচ্ছা ছিল না, কিন্তু বেয়াদবিটা অতিরিক্ত হয়ে গেছে। যেটা জিজ্ঞেস করবো শুধু সেটার উত্তর দিবেন, আর একটা বাড়তি কথা না। দেখেন, ও যা বলতেছে ঠিক ঠিক উত্তর দিয়ে দেন। জি বলুন। আপনার বাবা কি করেন? আমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে জব করে।
প্রাইভেট কোম্পানিতে জব করেন, কিছু মনে না করলে ওনার স্যালারিটা জানতে পারি? পার মান্থ স্যালারি পায় 50,000 টাকা। 50,000 টাকা স্যালারি আপনার বাবার। ঘরে যদি ধরে নিন 4 জন ফ্যামিলিয়ানও থাকে, তারপরেও 40,000 টাকা খরচ হয়ে যাওয়ার কথা বাড়ি ভাড়া এবং খাওয়ার বাবদে। এক্সট্রা থাকে 10,000 টাকা। তার নিজস্ব খরচ বাঁচিয়ে আপনার হাতে ম্যাক্সিমাম 2 থেকে 3,000 টাকা দিতে পারে। তো 2 থেকে 3,000 টাকা আপনার মান্থলি হাত খরচে আপনার এই ফুটানি, এইরকম সস্তা জিন্স, সস্তা জুতা এবং ভ্যানে থেকে কেনা 50 টাকার গেঞ্জি পরে আপনি এইরকম একটা মানুষের সাথে, সাধারণ একজন মানুষের সাথে এইরকম আচরণ আপনি করতে পারেন? হাউ, কিভাবে? আর মিস, আপনার বাবা কি করেন? আমার বাবা একটা জব করে। আপনার বাবার স্যালারিটা জানতে পারি কাইন্ডলি? 40,000 টাকা। 40,000 টাকা। আচ্ছা, বাড়ি ভাড়া এবং খাওয়া খরচ বাদে আমার মনে হয় না আপনার বাবা আপনার হাতে 2,000 টাকাও দিতে পারে। আর এরকম ছেঁড়া ফাটা প্যান্ট পরে আপনি এসছেন এই অসহায় মহিলার সাথে বার্গেনিং করতে, লজ্জা করছে না? একবার ভেবেছেন এই সাধারণ মানুষটা যিনি সারাদিন পরিশ্রম করে 10টা শাড়ি বিক্রি করতে পারলে ওনার সংসার চলবে? যাই হোক, আমি যাওয়ার সময় আপনাকে 20টা টাকা দিয়ে দিব, দয়া করে প্যান্টের সিরাগুলো সেলাই করে নেবেন। আন্টি, কিছু মনে করবেন না, আপনি দিনে কয়টা শাড়ি বিক্রি করেন? 20 থেকে 25টা শাড়ি বিক্রি করতে পারি। আচ্ছা, 20টা শাড়িতে আপনার কয় টাকা লাভ হয়? 100 থেকে 150 টাকা। আচ্ছা, গড়ে ধরুন যদি 200 টাকাও লাভ হয়, প্রতিদিন আপনার 4,000 টাকা হচ্ছে লাভ। তার মানে 30 দিনে 1,20,000 টাকা ইনকাম। ম্যাম, একবার ভেবেছেন কি যেখানে আপনি 2 থেকে 3,000 টাকা পুরো মাস চালান এই ছেঁড়া ফাটা জিন্স আর 50 টাকার গেঞ্জি পরে, সেখানে উনি 1,20,000 টাকা মাসে আর্ন করে। একবার ভেবেছেন আপনি যাকে ফেরিয়ালা বলে অপমান করছেন তার ইনকাম আপনার দুইজনের বাবার থেকেও বেশি? তো বি কেয়ারফুল, নেক্সট টাইম যদি সাধারণ কোনো মানুষের সাথে কথা বলতে হয় ভেবে কথা বলবেন। এবং যেভাবে আপনারা আপনাদের বংশের ফুটানি দেখাচ্ছেন, একটা ভালো বংশের মেয়েদেরকে এরকম আচরণ হওয়া উচিত, এইরকম ব্যবহার হওয়া উচিত, এবং তাদের পোশাক কি এই রকমের হওয়া উচিত। আমি একটা ছোট্ট সাজেশন দিব, নেক্সট টাইম এরকম 50 টাকা দামের গেঞ্জি না পরে একটু কষ্ট করে 500 টাকা বাঁচিয়ে ওনার কাছে একটা শাড়ি কিনে পরবেন। আমার কাছে মনে হয় যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন মানুষ রেসপেক্ট দিবে। সো আই থিঙ্ক এটা মনে থাকবে। দেখুন ভাইয়া, সরি, আমরা আসলে ওইভাবে ভেবেই দেখি নাই। ভাবছি উনি সামান্য একটা কাপড় বিক্রেতা, আর এই সুতি শাড়ি নিয়ে আমাদেরকে বারবার ডিস্টার্ব করতেছিল, কিন্তু ভেবেই দেখি নাই যে কোনো কাজই সম্মানজনক। উনি ওনার জায়গা থেকে তো ঠিকই আছে, আমরা আসলে উল্টাপাল্টা ভাবছি। আর আমাদের মেন্টালিটির মানুষের জন্য উচিত শিক্ষাই আপনি দিচ্ছেন, একদম ঠিক আছে ভাইয়া। সরি, হ্যাঁ, আমরা কখনো এরকম করব না। আন্টি, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমরা কখনো আপনার সাথে এমন করবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা যে তোমাকে ভুল বুঝতে পারছো এটা তুই মেলা কিছু, আমার শাড়িগুলো দিয়ে দাও। আচ্ছা বাবাজি, তাহলে আমি আসি। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা, আমরাও আসি ভাইয়া। একটু শুনুন, আই অলসো সো সরি, আমার উচিত হয়নি আপনার সাথে এভাবে আচরণ করা, গায়ে হাত তোলা। না, ইটস ওকে, ভালো থাকবেন। আপনারাও টেক কেয়ার। দোস্ত, অনেক সুন্দর একটা শিক্ষা দিয়েছিস, এটা ওদের জন্য দরকার ছিল। চল চলো।